আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব কিভাবে কুইকবুকস অনলাইন সফটওয়্যারে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হয় বা সেট আপ করতে হয়। চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হয় সাধারণত অ্যাসেট, লায়াবিলিটিস, এক্সপেন্স এবং রেভিনিউ এই চারটি সেকশন। এই চারটি সেকশনে মূলত চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করতে হয়। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাসেটের অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, লায়াবিলিটিসের অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, এক্সপেন্সের অ্যাকাউন্ট এবং রেভিনিউর অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয়। চার্ট অফ অ্যাকাউন্ট কি? চার্ট অফ অ্যাকাউন্ট মূলত আমাদের যে লেজার রয়েছে, যা ট্রায়াল ব্যালেন্স রয়েছে, তার প্রত্যেকটি হিসাবের এক একটি ক্ষেত্র। যেমন আমি যদি বলি যে নগদে 500 নগদের একটি মেশিন ক্রয় করা হলো, এই ক্ষেত্রে নগদ যেটা ক্যাশ, এই ক্যাশ একটি অ্যাকাউন্ট, অর্থাৎ এটাই লেজার অ্যাকাউন্ট, এটাই ট্রায়াল ব্যালেন্সে যাবে। তো এই নামেই এই ক্যাশের নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাকেই চার্ট অফ অ্যাকাউন্টস বলা হচ্ছে। তদ্রূপ আমি যদি কোনো ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করি, ব্যাংকও আমার একটা চার্ট অফ অ্যাকাউন্টস এর পার্ট, কারণ ব্যাংকের মাধ্যমে আমার কার্যক্রম হচ্ছে। ব্যাংক আমার লেজারে যাচ্ছে, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে যাচ্ছে, অর্থাৎ এই ব্যাংকটা আমার চার্ট অফ অ্যাকাউন্টস হিসাবে গণ্য হবে। এখন আমরা কুইকবুক সফটওয়্যারে যাই কিভাবে এগুলা ক্রিয়েট করতে হয়। আমি প্রথমে আপনাদেরকে একটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট ওপেন করে দেখাবো, যমুনা ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক। এরপরে অফিস ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, অ্যাডভান্স এক্সপেন্স, অ্যাসেটের এইগুলো আমি আপনাকে কুইকবুক সফটওয়্যারে দেখাবো কিভাবে ক্রিয়েট করতে হয়। দ্বিতীয়ত, লাইবিলিটিস এর মধ্যে আমি যেকোনো একটা উদাহরণস্বরূপ এনেছি, শর্ট টার্ম লোন, এটা কিভাবে ক্রিয়েট করব সেটা দেখব। এক্সপেন্স এর মধ্যে স্যালারি এক্সপেন্স কিভাবে ক্রিয়েট করতে হয় বা সেট আপ করতে হয় সেটা দেখব। রেভিনিউর মধ্যে সেলস রেভিনিউ কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা একটা একটা করে নিয়েছি। আসুন আমরা সফটওয়্যারে আসি। কুইকবুক সফটওয়্যারে ডান পাশের গিয়ার আইকনে ক্লিক করি। ক্লিক করার পর সেটিংস এর মধ্যে চার্ট অফ অ্যাকাউন্টস রয়েছে, এই চার্ট অফ অ্যাকাউন্টস আমি ক্লিক করি। ক্লিক করার পরে চার্ট অফ অ্যাকাউন্টস এর একটা ফরম্যাট আসবে। এই চার্ট অফ অ্যাকাউন্টস অটোমেটিক সফটওয়্যার বাই ডিফল্ট ক্রিয়েট করা আছে এর বিভিন্ন অ্যাকাউন্ট এখানে। তো আমরা প্রথমে ক্রিয়েট করব ব্যাংক অ্যাকাউন্টের যমুনা ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক। আমি ব্যাংক ক্রিয়েট করতে গেলে ফার্স্ট যে কাজটি করতে হবে, চার্ট অফ অ্যাকাউন্টস এর নিউ, উপরে ডান দিকে নিউ বাটন আছে, নিউ এ ক্লিক করি, অর্থাৎ নতুন একটি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। এখানে আসলো নিউ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নেম আমি কোন অ্যাকাউন্টটা দেব, আমার এখানে লেখা আছে যমুনা ব্যাংক। আমি যমুনা ব্যাংকটা অ্যাকাউন্ট নেম, অর্থাৎ কোন নামটা হবে, কোন নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, যমুনা ব্যাংক। যমুনা ব্যাংক সেভিংস অ্যাকাউন্টটা, অ্যাকাউন্ট নাম্বার 4টি ডিজিট দেওয়া আছে। এখানে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টস এর নাম্বার থাকে, একটা নাম্বার দেওয়া হয় 1 2 3 4 এইভাবে 9 পর্যন্ত। তো আমি এক্ষেত্রে অ্যাকাউন্ট কোনো নাম্বার নিচ্ছি না। আমি অ্যাকাউন্ট নাম্বার দিলেও হবে, না দিলেও হবে, এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি এখন অ্যাকাউন্টটা দিচ্ছি না, অর্থাৎ এই অ্যাকাউন্ট নাম্বারটা আমি ছাড়াই কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। অ্যাকাউন্ট নেম দিলাম। এখন অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ এই যমুনা ব্যাংকটা কোন টাইপের অ্যাকাউন্ট, এটা আমার কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট বা এর মধ্যে যেগুলো আছে, এই কয়েকটা ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরির মধ্যে দিতে হবে। আমি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে দেবো, যদিও এটা কারেন্ট অ্যাসেট, আবার ক্যাশও কারেন্ট অ্যাসেট। কেন এখানে দেবো, কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। আমি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে ব্যাংক আসলো। ব্যাংক যেহেতু ওটা ব্যাংকের নাম, আমি ব্যাংকের মধ্যে আসলো। কিন্তু আমি যদি এখানে কারেন্ট অ্যাসেটে দেই, তাহলে এই যে ডিটেল টাইপ, এখানে ব্যাংক আসবে না। যদিও দুইটাই ঠিক, কারেন্ট অ্যাসেটস, ব্যাংক কারেন্ট অ্যাসেটস প্লাস ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দুইটাই ঠিক। কিন্তু এখানে সফটওয়্যার যেহেতু তাদের বাই ডিফল্ট এই কাজগুলো করে রেখেছে, এর জন্য আমি কারেন্ট অ্যাসেটে দিচ্ছি না, যেহেতু এখানে ব্যাংক নেই। এখানে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে যেহেতু ব্যাংক রয়েছে, এর জন্য আমি এটা দিলাম। এরপরে আমি কি আছে, মেক দিস সাব অ্যাকাউন্ট, এটা কি কোনো সাব অ্যাকাউন্ট হবে কিনা, এটা কোনো মাদার অ্যাকাউন্টের অধীনে কিনা।
যেমন বাংলাদেশ ব্যাংক একটা মাদার ব্যাংক। এই ব্যাংকের অধীনে যমুনা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক প্রত্যেকটাই সাব একটা অ্যাকাউন্ট হিসাবে থাকে। তো যা হোক, আমি একটা বোঝার জন্য বললাম আপনাদের। আমি এখানে দিচ্ছি যে এখানে কিছুই নেই। ডেসক্রিপশনে আপনি এই ব্যাংকের নামটা দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে ভালো। আমি সেভ দিয়ে দিচ্ছি, সেভ। তাহলে আমি কি দিলাম, সেভ করলাম। এখন দেখি কোথায় এসেছে আমার অ্যাকাউন্টটা। যমুনা ব্যাংক, এই দেখেন যমুনা ব্যাংক সেভিং অ্যাকাউন্ট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যাংক, 0 টাকা। তো এক্ষেত্রে যমুনা ব্যাংকের পাশে আমার কিন্তু কোনো কোড দেয়া হয় দেইনি আমি, এর জন্য এখানে কোনো কোড আসেনি, এদের নাম্বার আসেনি। একটা গেল। দ্বিতীয়ত, আমি ট্রাস্ট ব্যাংক, এই ট্রাস্ট ব্যাংকটা ক্রিয়েট করব। ট্রাস্ট ব্যাংক সেম ওয়ে, এখানে নিউ বাটনে ক্লিক করি। নিউ বাটনে ক্লিক করার পর ব্যাংকের নাম লিখি আমি। এখানে অ্যাকাউন্ট নাম্বার দিলাম না। এখানে টাইপ সেম, ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যাংক হবে। এখানে ওপেনিং ব্যালেন্স কোন ডেটের, ওপেনিং ব্যালেন্স কোন ডেটে আমি ধরলাম এখানে 500 টাকা ওপেনিং ব্যালেন্স। আমি ধরলাম 500 টাকা ওপেনিং ব্যালেন্স, কোন ডেটে ওপেনিং ব্যালেন্স? এই ব্যালেন্সটা আছে আমার, ধরলাম আমি অক্টোবর মাসের 1 তারিখের ব্যালেন্স 500 টাকা। ডেসক্রিপশনে আমি ট্রাস্ট ব্যাংকের এটা এখানে লিখতেও পারি, নাও লিখতে পারি। আচ্ছা, আমি ফাঁকা রাখছি, এটা সেভ দিয়ে দিই। তাহলে কি হলো, ট্রাস্ট ব্যাংকেরটা দেখি ক্রিয়েট হয়েছে কিনা। ট্রাস্ট ব্যাংক হয়েছে কি, ট্রাস্ট ব্যাংক চেকিং অ্যাকাউন্ট, এই ব্যাংক 500 টাকা। আর যমুনা ব্যাংক পূর্বেরটায় কোনো টাকা আমি দেইনি, 0 টাকা ছিল। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি আরেকটি যেটা ক্রিয়েট করব, অফিস ইকুইপমেন্ট। এটা একটা অ্যাসেট। এই অফিস ইকুইপমেন্ট আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সব একই ওয়েতে নিউ বাটনে ক্লিক করি। এখন অফিস ইকুইপমেন্ট এখানে অ্যাকাউন্ট টাইপ কি হবে, অ্যাসেট। আমি এটা ফিক্সড অ্যাসেট ধরি। এখানে কম্পিউটার থাকতে পারে, এসি থাকতে পারে, ফ্রিজ থাকতে পারে, এইগুলোই অফিস ইকুইপমেন্ট, ফিক্সড অ্যাসেট। এখানে কি ক্যাটাগরি গুলো দেখি, অ্যাকাউন্ট ডিটেল টাইপ কি, এই অফিস ইকুইপমেন্টটা কোন টাইপের মধ্যে পড়ে আমি সেটা দিয়ে দেবো। ল্যান্ড, হাউস হোল্ড, এর মধ্যেই দিতে হবে একটার মধ্যে। অফ মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট, আদার ফিক্সড অ্যাসেট দিয়ে দিই আমি, বা মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট। আচ্ছা, আমি আদার ফিক্সড অ্যাসেটে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে এই অফিস ইকুইপমেন্টের দেখেন আরেকটি এখানে আছে, অফিস ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন আমাকে ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা, ডেপ্রিসিয়েশন। তাহলে অফিস ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন যদি করতে হয়, আমরা যদি এখানে দিতাম যে মানে ল্যান্ড, সরি, আমরা যদি এখানে দিতাম প্ল্যান্ট মেশিনারি, সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশন আমাকে ক্রিয়েট করতে হতো। তো যেহেতু আমি অফিস ইকুইপমেন্ট দিয়েছি, তারও ডেপ্রিসিয়েশন আমার ক্রিয়েট করতে বলছে, আমি ক্রিয়েট করব এখানে। তো অরিজিনাল কস্ট মানে মূল দাম কত ছিল, এটার মূল দাম আমি ধরি ইকুইপমেন্টের 2 লক্ষ। 2 লক্ষ টাকা কোন ডেটে পারচেস করা হয়েছিল, অরিজিনাল কস্ট অর্থাৎ পারচেস প্রাইস কোন ডেটে, আমি ধরি এটা 24 সালের জানুয়ারি মাসের 1 তারিখে এটা পারচেস করা হয়েছে। ওকে। এখন এই যে এখানে আরেকটি বক্সে আছে লেখা, ক্রিয়েট এ ক্যাটাগরি টু কিপ ট্র্যাক অফ ডেপ্রিসিয়েশন। হোয়াটস ডেপ্রিসিয়েশন, অর্থাৎ ডেপ্রিসিয়েশন আমি এখানে ট্র্যাকিং করব কিনা। অবশ্যই আমি ডেপ্রিসিয়েশন রাখতে চাচ্ছি। এখন ডেপ্রিসিয়েশন রাখতে চাইলে তাহলে কত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে এ পর্যন্ত, এই 13-12 এ পর্যন্ত আমি ধরলাম এখানে আমার 20,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে। 20,000 টাকা ডেপ্রিসিয়েশন কোন ডেটে, আজকের এই ডেটে ডেপ্রিসিয়েশন 20,000 টাকা হয়েছে। আমি এখন সেভ দেই, অর্থাৎ কি হচ্ছে এখানে, এখানে মেশিন,
সরি, অফিস ইকুইপমেন্টের প্রাইস কত ছিল, পারচেজ প্রাইস কোন ডেটে, এবং ডেপ্রিসিয়েশন কত টাকা হয়েছে কোন ডেটে, আমি সেটা দিলাম। ওকে, আচ্ছা, আমি এখন সেভ দেই। কি হচ্ছে এখন আমরা দেখি সেভ দেওয়ার পরে। অফিস ইকুইপমেন্ট কোথায়, অফিস ইকুইপমেন্ট, এই যে অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট না, এটা না। অফিস ইকুইপমেন্ট, আমি এখানে দিয়েছি অফিস ইকুইপমেন্ট। দেখি পরবর্তী পেজে, দেখি পরবর্তী লিস্টে অফিস ইকুইপমেন্ট না, এখানে নেই। কোথায় অফিস ইকুইপমেন্টটা রেকর্ড হয়েছে, আমি একটু ভালোভাবে দেখি। এখানে ইনভেন্টরি, প্রিপেইড মেশিন, অফিস ইকুইপমেন্ট, এখানে আছে অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট এখন কত টাকা হলো, 1,80,000। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে অফিস ইকুইপমেন্টের অরিজিনাল কস্ট বা পারচেজ প্রাইস ছিল 2 লক্ষ টাকা। তার মধ্যে আমার 20,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে। এই অফিস টোটাল পারচেজের মধ্যে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর নেট যে ভ্যালুটা রয়েছে সেটা এখানে আসছে 1,80,000। ক্লিয়ার কিনা, 1,80,000। 2 লক্ষ টাকা পারচেজ প্রাইজের মধ্যে ডেপ্রিসিয়েশন 20,000 বাদ দিয়ে 1,80,000 টাকা অফিস ইকুইপমেন্টের প্রাইস। এটাই চার্ট অফ অ্যাকাউন্টস। ওকে, এখন আমরা এটা ফিক্সড অ্যাসেট গেল, এখন অ্যাডভান্স এক্সপেন্স। এটা এখন দেখবো কিভাবে এটা ক্রিয়েট করতে, অ্যাডভান্স এক্সপেন্স। আরেকটি বিষয় বলে নেই, এগুলো ক্রিয়েট করার পূর্বে দেখতে হবে এই ধরনের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা, কেননা সফটওয়্যার বাই ডিফল্ট অনেক কিছু ক্রিয়েট করে দেয়। এখানে যদি ক্রিয়েট থাকে আমি করতে যাব না, কারণ ডাবল হবে। তো এখানে কি আছে, অ্যাডভান্স এক্সপেন্স, দেখি অ্যাডভান্স এক্সপেন্স আছে কিনা। অ্যাডভান্স এক্সপেন্স নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্টস অর বাই ডিফল্ট ক্রিয়েট করা আছে কিনা, অ্যাডভান্স এক্সপেন্স যদি না থাকে আমরা ক্রিয়েট করব। অ্যাডভান্স এক্সপেন্স, এই যে এখন দেখেন অ্যাডভান্স এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স এবং অ্যাডভান্স এক্সপেন্স একই কথা। আমি এখানে প্রিপেইড এক্সপেন্স, আমার এখানে আছে অ্যাডভান্স এক্সপেন্স, একই কথা। আমি ইচ্ছা করলে এটা রাখতেও পারি, কিন্তু মনে করেন ক্লায়েন্ট চাচ্ছে না অ্যাডভান্স কথাটা এখানে আনতে। অ্যাডভান্স এক্সপেন্স আমি ইচ্ছা করলে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেও পারি এখানে। তা না করে আমি যেটা বাই ডিফল্ট আছে সেটাকে আমি এডিট করে কাজ করতে পারি। তাহলে এখানে প্রিপেড এক্সপেন্সের জায়গায় আমি অ্যাডভান্স কথাটা এখানে দিয়ে দেবো। অ্যাডভান্স এক্সপেন্স কিভাবে এডিট করতে হয় আমরা এখন দেখি। এই বাটনে, অ্যাকাউন্ট হিস্ট্রির পাশে অ্যারো বাটনে ক্লিক করি, এই যে এডিট, এডিটে আমি ক্লিক করি। এডিটে ক্লিক করার পরে এই যে অ্যাকাউন্ট নেম আমরা এখানে চেঞ্জ করে দেই, কি অ্যাডভান্স কথাটা দিয়ে দিই, অ্যাডভান্স এক্সপেন্স। অ্যাডভান্স এক্সপেন্স আর সব ক্লিয়ার, কারণ এটা অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস, অল ইজ রাইট। এখানে আমি সেভ দিয়ে দিচ্ছি। তাহলে এখন দেখি এটা এডিট হয়েছে কিনা, অ্যাডভান্স এক্সপেন্স নামে কথাটা এসেছে কিনা। এই এসেছে অ্যাডভান্স এক্সপেন্স, আগে ছিল প্রিপেড এক্সপেন্স, এখন হয়েছে অ্যাডভান্স এক্সপেন্স। তার মানে আমাদের এটাও এখন ক্রিয়েট হয়ে গেছে। অলরেডি ক্রিয়েট ছিল, জাস্ট আমি এডিট করেছি। এখন আসি লাইবিলিটি সেকশন। লাইবিলিটি, শর্ট টার্ম লোন আছে কিনা আগে আমি দেখি। শর্ট টার্ম লোন যদি থাকে তাহলে ক্রিয়েট করতে হবে না, যদি না থাকে আমাকে ক্রিয়েট করতে হবে শর্ট টার্ম লোন। আমি আরেকটি ভাবে সার্চ দিতে পারি, কন্ট্রোল এফ দিয়েও আমি যদি লোন লিখি, লোন আছে কিনা, নেই। বা সেকেন্ড পেজে আছে কিনা লোন, তাও নেই। তার মানে লোনটা নেই, আমাকে লোন ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করতে গেলে আমার এখানে আছে নিউ বাটন, নিউ বাটনে ক্লিক করি। এখানে কি নামটা লিখতে চেয়েছি আমি, শর্ট টার্ম লোন, শর্ট টার্ম লোন লিখতে চেয়েছি। এখন এটা অ্যাকাউন্ট টাইপ, কোন টাইপের অ্যাকাউন্ট হবে, এটা কোন সেকশনের মধ্যে পড়বে এখানে দিতে হবে। যেহেতু এটা লোন বা লাইবিলিটি সেকশন, এটা এখন লাইবিলিটি বলতে কোন লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটিস, নন কারেন্ট লাইবিলিটিস, এখানে কারেন্ট লাইবিলিটিস হবে। শর্ট টার্ম মানে কারেন্ট লাইবিলিটিস। আমি আর কিছু আছে এর মধ্যে, আর নাই। আর
নন কারেন্ট লাইবিলিটিস মিন্স লং টার্ম লাইবিলিটিস। আমি কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কি হবে? অ্যাকুরেট লাইবিলিটিস। এখানে ডিটেল টাইপের মধ্যে কারেন্ট লাইবিলিটি, কারেন্ট ট্যাক্স লাইবিলিটি, ইনকাম ট্যাক্স, লোন পেয়েবল, ইয়েস লোন পেয়েবল, এটা এখানে লোন পেয়েবল। আদার কারেন্ট লাইবিলিটিস, আমাকে লোন পেয়েবল যেহেতু এটা লোনের, আমি সেভ দিয়ে দিই। এখন দেখি এটা কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস ক্রিয়েট হয়েছে কিনা। লং টার্ম লাইবিলিটিস, এই লং টার্ম লাইবিলিটিস পরবর্তী ফার্স্ট পেজে আছে। লং টার্ম লাইবিলিটিস, আমরা দেখি, এই যে লং টার্ম ইনভেস্টমেন্ট, এটা না, লং টার্ম লাইবিলিটিস, লং টার্ম, সরি আমাদের শর্ট টার্ম লাইবিলিটিস, সরি, এই যে শর্ট টার্ম লাইবিলিটিস, শর্ট টার্ম লোন, এই যে শর্ট টার্ম লোন আমরা এখানে ক্রিয়েট করেছি। দেখেন আমি কিন্তু ভালোভাবে প্রথমে দেখিনি, এই যে শর্ট টার্ম ডেপ্ট দিয়ে রেখেছে এখানে, এটাই কিন্তু এইটাই শর্ট টার্ম লোন। তো যাই হোক, আমি যদি জানতাম এটা এডিট করে নিতাম, তো সমস্যা নেই, আমি এখানে ক্রিয়েট করেছি। কিভাবে ক্রিয়েট করতে হয় দেখলেন আপনারা, শর্ট টার্ম লোন কিভাবে ক্রিয়েট করতে হয় এখানে। এরপরে আসি এক্সপেন্স, অল কাইন্ড অফ এক্সপেন্স, একই সিস্টেম, অল এক্সপেন্স। যেমন এখানে আছে একটা স্যালারি এক্সপেন্স, আমি স্যালারি এক্সপেন্সটা এখন ক্রিয়েট করি। এক্সপেন্স, সেম, নিউ বাটনে ক্লিক করি, অথবা স্যালারি এক্সপেন্স আছে কিনা আমি সেটা আগে দেখি। স্যালারি, স্যালারি আমি সার্চ দিয়ে দেখছি, স্যালারি নামে কোনো কিছু নেই। ঠিক আছে, স্যালারি নেই, আমি নতুন করে ক্রিয়েট করি। এখানে স্যালারি, স্যালারি এক্সপেন্স লিখি, অ্যাকাউন্ট টাইপ এক্সপেন্স ক্যাটাগরির মধ্যে পড়বে এক্সপেন্স। এখানে কোন ধরনের এক্সপেন্স, এটা অ্যাডভার্টাইজমেন্ট, অটো, ব্যাংক চার্জ, কোন ধরনের এক্সপেন্স সেটা দিতে হবে। এটা আমার অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, আমার অফিস চালানোর জন্য যে স্যালারি দেওয়া হচ্ছে এমপ্লয়ীদের, সাপ্লাইজ, রিপেয়ার, মেইনটেনেন্স, এগুলো আমাদেরকে জানতে হবে কোন ক্যাটাগরির মধ্যে এগুলো পড়বে। এই যে অফিস এন্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এইটা বেসিক অ্যাকাউন্টিং এর নলেজ। এগুলো আমরা ইচ্ছা করলে এখানে দিতে পারি, না পারি, আমি একটু দিয়ে দিই এখানে ডেসক্রিপশন, সেভ, স্যালারি এক্সপেন্স, এটা আমার হয়ে গেল। দেখি কোথায় স্যালারি এক্সপেন্সটা রয়েছে, এই যে স্যালারি এক্সপেন্স এখানে আসলো, আমরা যে অফিস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে দিয়েছি। এরপর সেলস রেভিনিউ, সেলস রেভিনিউ এটা রেভিনিউ সেকশন। সেলস রেভিনিউটা কিভাবে ক্রিয়েট করতে আমরা দেখি। প্রথমে দেখি এই সেলস রেভিনিউটা আমার অলরেডি বাই ডিফল্ট আছে কিনা। ক্রিয়েট রেভিনিউ, সেলস রেভিনিউ, সেলস লিখে সার্চ দেই, সেলস তো অনেকগুলো দেখাচ্ছে, সেলস, এই সেলস, এগুলো না, এই সেলস রিটেল, এইটাই, এই সেলস রেভিনিউ আমি যেটা আছে এইটাই, সেলস রিটেল, সেলস হোলসেল, মানে পাইকারি এবং খুচরা বিক্রি। আমি যদি চাই যে এটা আমি চেঞ্জ করে সেলস রেভিনিউ কথা দেবো, আমি দিতে পারি, বা যদি মনে করি না এটাই রাখবো, এটা আমি রাখতে পারি। তো এটা অলরেডি আছে, আমার আর তাহলে নতুন করে ক্রিয়েট করার প্রয়োজন নেই। আমরা দেখতে পেলাম আসলে চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে ক্রিয়েট করতে হয়, আমরা এটা দেখতে পারলাম। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।